168 পৃষ্ঠায় নিজে করি 16.1-এর যে এক দাগের অঙ্কগুলো রয়েছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করি এবং উপরে একইভাবে বা এইভাবে সরলরেখায় যোগফল খোঁজার চেষ্টা করি। এখানে 4টি অঙ্ক রয়েছে, এগুলো নিয়ে সমাধান আলোচনা করছি। এখানে যে 4টি অঙ্ক রয়েছে সেই 4টি অঙ্ক আমি একটি সরলরেখার উপর নির্ভর করে সমাধান দেখাচ্ছি। তোমরা প্রত্যেকটির জন্য আলাদা আলাদা করে সরলরেখা তৈরি করবে এবং তারপর সেই যোগগুলোর সমাধান করবে। তাহলে এখানে আমি একটা সরলরেখা অঙ্কন করেছি। প্রথম সংখ্যাটা রয়েছে +8 -6 যোগ করতে বলেছে। আমরা প্রথম সংখ্যাটার উপর ভিত্তি করে পরের সংখ্যাটা নির্ণয় করব। তাহলে এখানে দেখো প্রথমে বলেছে +8, তার মানে আমাদের 0 থেকে ডান দিকে 8 পর্যন্ত যেতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, তার মানে প্রথমে আমি এলাম কত 8 পর্যন্ত 0 থেকে। তাহলে এইভাবে আমি নির্দেশ করব +8। এবার কি হলো -6 যেতে হবে। তাহলে যেখানে গেলাম সেখান থেকে -6 আমাকে তার মানে বাঁ দিকে আসতে হবে। তাহলে এখান থেকে আমি কি করলাম -6 অর্থাৎ 6 ঘর বাঁ দিকে যাব। 1 2 3 4 5 6, তার মানে এখানে আমি এলাম শেষ পর্যায়ে। তাহলে এটা হলো -6, তার মানে আমার সরণ কতটুকু হলো 0 থেকে 2 পর্যন্ত। সেটা কোন দিকে +2, তার মানে আমাকে +8 এবং -6 যোগ করলে আমরা যোগফলটা পাবো +2। এবার 2 নম্বরে কি বলেছে +10 এর সঙ্গে -6 আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা কি করব প্রথমে +10 অর্থাৎ প্লাস যেহেতু আছে তাহলে আমরা ডান দিকে যাব 10 ঘর। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে প্রথমে আমরা 10 ঘর পর্যন্ত ডান দিকে এলাম 0 থেকে শুরু করে। তাহলে 0 থেকে শুরু করে আমরা 10 ঘর ডান দিকে এলাম, এখানে +10 লিখলাম। এরপরে আছে -6, তার মানে আমি যেখানে গিয়ে দাঁড়ালাম সেখান থেকে 6 ঘর বাঁ দিকে যাব, যেহেতু সেটা মাইনাস। তাহলে এখান থেকে গুণে দেখছি আমরা 1 2 3 4 5 6, তার মানে আমি এখানে এসে দাঁড়ালাম শেষে। তাহলে এটা কত হলো -6। তাহলে আমার এখনও কতটুকু বাকি আছে 0 থেকে 4 পর্যন্ত। তাহলে এখান থেকে আমি এইটুকু মোট পথ গেলাম। তাহলে 10 +10 এর সঙ্গে -6 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো +4, তার মানে এখানে হচ্ছে +4। তাহলে এটা হলো +4। এরপরে আছে -8 এবং +6। তাহলে -8 আর +6 হলে কি হবে তাহলে প্রথমে আমরা কি করব, যেহেতু -8 আছে তার মানে আমরা প্রথমে 0 থেকে বাঁ দিকে 8 পর্যন্ত যাব। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে প্রথমে আমরা কি করলাম 8 পর্যন্ত গেলাম -8। এবার আমরা কত যাব +6। তাহলে +6 মানে এখন আমরা কি করব, এখানে যেখানে এসে দাঁড়ালাম সেখান থেকে +6 অর্থাৎ ডান দিকে যাব 6 ঘর। 1 2 3 4 5 6, তার মানে এখানে এসে আমি শেষে দাঁড়ালাম। এটা কত হলো +6। তাহলে আমি সরলাম কতটুকু 0 থেকে -2 পর্যন্ত, তার মানে আমার দূরত্বটা দাঁড়ালো কত -2। তাহলে এখানে আমরা লিখব -8 প্লাস করব +6, তাহলে আমরা পাবো হচ্ছে -2। এবার শেষের অঙ্কটা কি আছে -7, তার সঙ্গে যোগ করতে হবে +2। তাহলে মাইনাসের সঙ্গে 7-এর সঙ্গে যদি আমরা +2 করি তাহলে কত পাবো, তাহলে এখানে দেখো -7-এর সঙ্গে +2, প্রথমে আমরা মাইনাস মানে বাঁ দিকে যাব। তাহলে 1 2 3 4 5 6 7, তার মানে 7 ঘর পর্যন্ত আসবো। তাহলে এখানে আমরা প্রথমে 7 ঘর আসলাম -7। এরপরে কত, এরপরে আছে +2, তাহলে আমরা 2 ঘর আবার কি করব বাঁ দিকে ডান দিকে যাব। তাহলে এখান থেকে 2 ঘর ডান দিকে গেলে 1 2 2 ঘর এতটুকু, এখানে হচ্ছে +2, তার মানে আমি সরলাম কতটুকু 5 পর্যন্ত 0 থেকে। তাহলে এটা হচ্ছে -5 পর্যন্ত, অর্থাৎ এখানে -7-এর সঙ্গে যদি আমরা +2 যোগ করি তাহলে পাবো কত -5। এরপরে এখানে 16.1 নিজে করির যে 8টি অঙ্ক রয়েছে তার সমাধানগুলো নিয়ে আবার আলোচনা করছি। এখানে একটি সরলরেখার উপর আমি ভিত্তি করে এইখানে 8টি অঙ্ক সমাধান করছি, কিন্তু নিচের যে 8 নাম্বারটা আছে সেটার জন্য আমি একটু আলাদাভাবে আরেকটা সরলরেখা তৈরি করেছি। তাহলে প্রথম 7টা কীভাবে করব, প্রথমে রয়েছে +7, তারপরে আছে +2, তার মানে +7 আর +2 আমি কি করেছি এখানে 0 থেকে আমি প্রথমে কত যাব +7 পর্যন্ত যাব।
তাহলে 0 থেকে যাত্রা শুরু করছি, 1 2 3 4 5 6 7, 7 ঘর এলাম, তাহলে এটা কত হলো +7। তারপরে বলেছে আরও +2, তার মানে +2 মানে আরও 2 ঘর আমাকে এখান থেকে যেতে হবে, তাহলে 1 2 ঘর গেলে এখানে এসে আমি পৌঁছালাম, তাহলে এটা কত হলো +2। তার মানে অ্যাকচুয়ালি আমরা গেলাম কতটুকু, 0 থেকে যাত্রা শুরু করে আমরা গেলাম +9 পর্যন্ত, তার মানে আমার এইটুকু দূরত্ব কত হলো +9, অর্থাৎ এখানে কি হলো +7 এবং +2 মিলে হচ্ছে +9। এবার আছে +2 এবং -4 যোগ করতে হবে, তাহলে +2 -4, তাহলে +2 মানে আমরা হচ্ছে কি প্রথমে ডান দিকে যাব 2 ঘর, 1 2, তাহলে এখান থেকে আমি যাত্রা শুরু করলাম, +2 পর্যন্ত গেলাম, এরপরে বলেছে আমাকে -4, তাহলে -4 মানে আবার যেখানে গিয়ে দাঁড়ালাম সেখান থেকে মাইনাস মানে 4 ঘর যেতে হবে, -4 অর্থাৎ 4 ঘর আমাকে বাঁ দিকে যেতে হবে, তাহলে 1 2 3 4 এখানে এসে আমি পৌঁছাবো, তাহলে আমার -4 হলো এটা। এবার আমি অ্যাকচুয়ালি শেষে এসে দাঁড়ালাম কোথায়, এখানে -2 এর জায়গায়, কোথা থেকে 0 থেকে এসে, তাহলে এই জায়গাটা হলো কি -2, তার মানে +2 তার সঙ্গে যদি আমরা -4 যোগ করি আমরা পাবো হচ্ছে এখানে -2। এবার বলেছে +6 সঙ্গে প্লাস করতে হবে -11, তাহলে আমরা কি করব, প্রথমে +6 পর্যন্ত যাব, তারপরে -11 যাব, তাহলে +6 অর্থাৎ ডান দিকে যাব, 1 2 3 4 5 6, তাহলে আমরা এখানে এসে পৌঁছালাম প্রথমে 0 থেকে, এটা হচ্ছে +6। এবার আমরা যাব কত -11, অর্থাৎ এই +6 থেকে আমরা আবার বাঁ দিকে 11 ঘর যাব, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে এসে পৌঁছাবো শেষে, তার মানে আমরা এখানে এলাম -11, তাহলে আমার সরণ কতটা হলো, 0 থেকে আমি গেলাম -5 পর্যন্ত, তাহলে এটা এইটুকুর দূরত্ব হলো কত -5, তার মানে +6 এর সঙ্গে যদি আমরা প্লাস করি -11, তাহলে আমরা পাবো -5। এরপরে রয়েছে -5 এবং -7, তাহলে -5 এবং -7 হলে আমরা কি করব, তাহলে প্রথমে আমরা কি করব, -7 পর্যন্ত -5 পর্যন্ত যাব, তারপরে -7 যাব, তাহলে 0 থেকে মাইনাস যেহেতু তাহলে আমরা বাঁ দিকে আসব, প্রথমে আমরা কি করব -5, তার মানে 5 ঘর, 1 2 3 4 5 এটুকু এলাম, এবার আমরা যাব কোথায়, সেখান থেকেই আবার -7, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে এখানে এলাম, এটা কত -7, তার মানে আমি 0 থেকে কত দূর গেলাম, এই পর্যন্ত এলাম -12 পর্যন্ত, তাহলে এইটুকুর দূরত্বটা কত হলো -12, তার মানে -5-এর সঙ্গে -7 যোগ করলে হবে -12। এরপরে আছে +8 -8, তাহলে +8 -8 যোগ করলে কি হবে, +8 মানে আমরা কোথায় যাব, ডান দিকে যাব, যেহেতু +8 আছে, তাহলে 0 থেকে গুণ শুরু করছি আমরা, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 পর্যন্ত এলাম, এটা হচ্ছে আমাদের কত +8। এবার কি বলেছে -8 যেতে হবে, যেখানে গিয়ে দাঁড়ালাম সেখান থেকে আমাকে আবার -8 মানে বাঁ দিকে যেতে হবে 8 ঘর, তাহলে এখান থেকে আমি 8 ঘর যাব, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ আমি আবার ঘুরে 0-তে চলে এলাম, তাহলে এটা হলো -8, তার মানে +8 এর সঙ্গে যদি -8 যোগ করি আমরা কত পাচ্ছি 0 পাচ্ছি, তার মানে আমরা এখানে লিখব 0। এরপরে +7 -7, দেখো +8 -8 যোগ করলে যদি আমরা 0 পাই, তাহলে এটাও কিন্তু আমরা +7 এবং -7 যোগ করলে আমরা 0ই পাবো। এবার এটা কি করে 0 পাবো, সংখ্যা রেখার সঙ্গে আমরা মানটাকে বসাই, তাহলে দেখো কি পাচ্ছি, এখানে প্রথমে +7 তারপরে -7, তাহলে 1 2 3 4 5 6 7, যেহেতু এটা প্লাস প্রথমে, তাহলে আমরা প্রথমে প্লাসের দিকে গেলাম, এবার এটাকে কি করব -7 যাব এরপরে, তার মানে এখানে এসে এবার মাইনাস মানে বাঁ দিকে যাব, তাহলে এখান থেকে আমরা কি করব, বাঁ দিকে এলে 1 2 3 4 5 6 7, অর্থাৎ এই দেখো আবার আমরা ঘুরে 0-র মধ্যে এসে পৌঁছে গেলাম, তাহলে এটা হলো মাইনাস, তাহলে দেখো +7 এবং -7 যদি আমরা যোগ করি আমরা পাবো 0, সেই জন্য আমি আগে এখানে 0 লিখে দিলাম। এরপরে বলেছে +9 -17, তাহলে +9 প্রথমে আমরা ডান দিকে যাব 9 ঘর, তাহলে এখানে কি হবে,
এখানে +9, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9, তার মানে এখানে আমরা প্রথমে এলাম কত +9-এ, তারপরে যাব কত -17, তার মানে এখানে 9 থেকে মাইনাসের দিকে 17 ঘর যাব, অর্থাৎ বাঁ দিকে যাব। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, তার মানে আমি শেষে এখানে এসে পৌঁছালাম। তাহলে এটা কত হলো আমাদের -17। তার মানে দেখো আমি 0 থেকে কত দূর পর্যন্ত গেলাম, আমি এখানে -8 পর্যন্ত এলাম। তার মানে 0 থেকে -8 পর্যন্ত আমি এখানে এলাম। তার মানে আমাদের কি +8-এর সঙ্গে যদি -17 আমরা যোগ করি, আমরা কত পাচ্ছি এখানে -8। তাহলে এখানে পাবো আমরা -8। এবার কি বলেছে -11-এর সঙ্গে যোগ করতে হবে -9, তাহলে প্রথমে -9 11, তাহলে 0 থেকে আমরা 11 পর্যন্ত আসবো 11 ঘর, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে এই পর্যন্ত আমি প্রথমে আসবো। তাহলে এটা কত -11, তারপরে মাইনাস আবার 9, তার মানে এখান থেকে আবার 9 ঘর যেতে হবে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তার মানে আমি এখানে এসে আবার পৌঁছালাম। এটা কত -9, তার মানে আমি মোট কত দূর এলাম, আমি এলাম হচ্ছে 0 থেকে শুরু করে -20 পর্যন্ত। তার মানে আমাদের কি -11, তার সঙ্গে যদি -9 যোগ করি আমরা পাবো হচ্ছে -20। এইভাবে আমাদেরকে সংখ্যা রেখার সাহায্যে যোগগুলো নির্ণয় করতে হবে।